নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা বা সন্ধেবেলা যখন অল্প খিদে পায় তখন বাচ্চাদের জন্য এই জলখাবারটা বানিয়ে দিতে পারেন। বানিয়ে রাখতে পারেন বেশ অনেক দিন ধরে। এয়ারটাইট কন্টেনারে বানিয়ে রেখে 1 সপ্তাহ থেকে 10 দিন অনায়াসে খেতে পারেন। এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া, দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ময়দা, স্বাদ অনুযায়ী নুন দিলাম, 5 থেকে 6 টেবিল চামচ দিলাম চিনি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাদা তিল। এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বা শক্তভাবে আটা মেখে নেব। শুকনো উপকরণগুলো যখন ভালো করে মেশানো হয়ে গেল তখন আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ মানে 1/4 কাপ দিয়ে দিলাম রিফাইন তেল। এই জলখাবারটা আপনারা কিন্তু রিফাইন তেলের বদলে ঘি দিয়েও ময়ানটা দিতে পারেন। এবার রিফাইন তেলটা আটা, ময়দা, সুজি সবের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ 10 থেকে 15 মিনিট একটু রেখে দেবো, যতক্ষণ না সুজিটা ফুলে যায়। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আটাটা আবার ভালো করে একটু ঠেসে নিচ্ছি। তারপরে অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট বলের মতো আকারে এই জলখাবারগুলোকে করে নিচ্ছি বা রেডি করে নিচ্ছি। এখানে আমি গোল গোলই বানাচ্ছি। এক একটা চাইলে আপনারা এরকম বিস্কুটের মতো চ্যাপ্টা চ্যাপ্টা বানাতে পারেন বা যেরকম শেপ আপনাদের পছন্দ সেই অনুযায়ী জলখাবারগুলোকে তৈরি করে নেবেন। এবার এই জলখাবারগুলো ভাজার জন্য রিফাইন তেল আগে থেকে গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে জলখাবারগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না কিন্তু জলখাবারগুলো, এবং গ্যাসের ছোট বার্নারে লো ফ্লেমে জলখাবারগুলোকে ভাজবো যাতে ভেতরটা কাঁচা না থাকে। উল্টে পাল্টে সব কটা জলখাবার আমি ভেজে নেব। সবকটা মিষ্টি ভেজে নেওয়ার পরে এবার আবারও গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল এবং হাফ কাপ পরিমাণে চিনি। খুব বেশি মিষ্টি আমি জলখাবারটা বানাচ্ছি না, হাফ কাপ পরিমাণ চিনি দিলেই পারফেক্ট মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি হবে না। যেহেতু আটাটা মাখার সময় অল্প একটু চিনি ব্যবহার করেছি তাই জন্য খুব বেশি চিনি আমি ব্যবহার করছি না। জল আর চিনিটা খুব ভালো করে মিশে গিয়ে যখন ঘন হয়ে আসবে তখনই ভেজে রাখা মিষ্টিগুলো এই চিনির মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে হালকা হাতে এই মিষ্টিগুলো চিনির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তখনও কিন্তু একটু এই মিষ্টিগুলো চিনির মধ্যে নাড়াচাড়া করতে থাকবো 1 মিনিটের মতো। খুব ভালো করে মিষ্টিগুলো এই চিনিতে কোট হয়ে গেলে তারপরে নাড়াটা বন্ধ করে দেবো। জলখাবার বা মিষ্টি যাই বলেন না কেন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে।
খুব বেশি চিনির কিন্তু ব্যবহার করিনি, ছোট বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। সন্ধেবেলা অল্প খিদে পেলে বাচ্চাদের এটা অনায়াসে বানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।